সারা বছর যাতে ছাদ বাগানটা আমাদের সবুজ এবং ফুলে যাতে ভরা থাকে তার জন্য কি করতে হবে আমাদেরকে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর ছাদ বাগানে আমাদের যেহেতু ছাদে বাগান করি প্রচুর গাছপালা থাকে এবং সেই গাছপালা কিন্তু সময়ের সাথে সাথে ডালপালা সমস্ত কিছুই কিন্তু কাটাই ছাঁটাই করতে হয় এবং কিছু কিছু যে সমস্ত গাছগুলো খারাপ হয়ে যায় সেই গাছগুলোও কিন্তু আমাদেরকে সরিয়ে ফেলতে হয়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি, বাইরে ফেলে দিই অথবা একটা জায়গায় স্টোর করে আমরা কম্পোস্ট তৈরি করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কম্পোস্টটা তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে ছাদ বাগানটা কীভাবে সাজিয়ে তোলা যায় এবং গাছে খাবার না দিয়ে দিনের পর দিন যাতে সেখান থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। তো আমাদের সবারই ছাদ বাগানের একটা কর্নার থাকে, যে কর্নারটা কিন্তু আমরা একটু ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি আমার ছাদ বাগানের এই কর্নারটা, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে চিলেকোঠায় উপরে ওঠার যে সিঁড়িটা এবং এখানে একটা পিলার আছে এবং সেই পিলারটাকে আমি যেটা করেছি দেখুন, যে নেট পাওয়া যায়, লোহার যে নেটগুলো পাওয়া যায় একটু মোটা তারের, তো সেটা একটা কিনে এনে জাস্ট এই পিলারের চারধারটা কিন্তু আমি গোল রাউন্ড করে দিয়ে রেখেছি। সেখানে কিন্তু কি হচ্ছে, একই জায়গায় দেখুন ছোট্ট জায়গাতে প্রচুর পরিমাণে গাছ রাখা যায় এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে আমরা সেই জায়গাটা সাজিয়ে রাখতে পারি। আর আজকে একটু ছাদ বাগানে কাজও করেছি, সেটা হচ্ছে বিভিন্ন রকম গাছ একটু এদিক ওদিক করে রাখলাম। এখানে যেমন দেখুন পুদিনা পাতার গাছটা নিচের জানলায় ছিল, সেটা গাছগুলো কেমন খারাপ হয়ে যাচ্ছিলো বলে আমি ওপরে নিয়ে চলে এসেছি। আর কাটিং থেকে কী সুন্দর চারা তৈরি করেছি সেটা তো আপনাদেরকে দেখালামই। আর এই দেখুন এখানে সেই আগের দিন যে আমি কলমি শাকের ডগাগুলো বসিয়েছিলাম সেটাও কিন্তু একটা ডগাও কিন্তু নষ্ট হয়নি, প্রত্যেকটা ডগাই কিন্তু বেঁচে গেছে এবং ভীষণ সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে। তো ছাদ বাগানে আমরা সারা বছর সবুজ সতেজ ফুলে ভরা যদি আমরা রাখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সবুজের গাছ, মানে যে সমস্ত গাছের পাতা খুব সবুজ হয় সেই সমস্ত গাছ তো বসাতেই হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ফুলের গাছের কাটিং থেকে চারা তৈরি হয় সেই ধরনের গাছ কিন্তু আমাদেরকে একটু বেশি রাখতে হবে, তাহলে কিন্তু আমরা ছাদ বাগানটা সারা বছর রঙিন করে রাখতে পারবো। তো চলুন এবারে হচ্ছে দেখুন এরকম পুরনো গামলা যেগুলো কিন্তু অনেক সময় ফেটে যায়, আমাদের কাজে আসে না, সেই সমস্ত গামলা আমি বেশি ব্যবহার করি কম্পোস্ট তৈরি করার জন্য। তো শুধু কম্পোস্ট তৈরি করব না, কম্পোস্টের সাথে কিন্তু গাছও তৈরি হবে। তো দেখুন গামলাটা সম্পূর্ণ শুকনো কাঁচা সমস্ত রকম লতাপাতা দিয়েছি। আর তার উপরে যেটা করছি দেখুন, ছোট ছোট যে 6 ইঞ্চি টবগুলো ছিল তার মধ্যে যে পর্তুলিকার গাছ ছিল এবং এছাড়াও প্রচুর অন্যান্য ফুলের গাছ, যে সমস্ত গাছ ছাদ বাগানে এমনিতেই প্রচুর পরিমাণে হয় বা কাটিং বসানো যায় সেই ধরনের গাছ কিন্তু আমাদেরকে সবসময় রেডি করতে হবে। মানে ছোট ছোট টবে কিন্তু আমাদেরকে গাছ সবসময় রেডি করে নিতে হবে, তবেই কিন্তু আমরা সারা বছর ছাদ বাগান সাজিয়ে রাখতে পারবো। আর এদিকে দেখুন তরুলতা গাছ দিয়ে যে আমি আর্চটা তৈরি করার চেষ্টা করছি সেটা অনেকটাই রেডি হয়ে গেছে, গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তবে যেহেতু গ্রিন নেট আছে সেই কারণে কিন্তু একটা সাইডে ফুলটা কিন্তু এখনও সেভাবে ফুটছে না। যখনই গ্রিন নেটটা খুলে দেবো এবং খোলা আকাশের নিচে যখনই পুরোটা চলে আসবে তখন কিন্তু গাছের আসল রূপটা কিন্তু তখন বোঝা যাবে। তো এখন যেহেতু গ্রিন নেট আছে এবং গ্রিন নেটটা আর কিছুদিন বাদে আমি খুলে দেবো। তো এবারে হচ্ছে এরকম ধরনের দেখুন নয়নতারা, পর্তুলিকা, যে সমস্ত এরপরে রেন লিলি ফুল ফুটবে সেগুলো কিন্তু আমাদেরকে ছোট ছোট টবে কিন্তু চারা আমাদেরকে কিন্তু রেডি করে নিতে হবে সিজন অনুযায়ী। মানে বর্ষার সময় কি ফুলের গাছ প্রচুর হয় সেটার গাছ তৈরি করতে হবে, তারপরে শীতের সময় যেটা হয়, গরমের সময় যেটা হয়, যেগুলো অনায়াসে খুব ইজিলি হয় সেই ধরনের গাছ কিন্তু আমাদেরকে একটু বেশি মাত্রায় রেডি করতে হবে। আর না হলে সব রকম ফুলের গাছ মিক্স করে, মানে আমাদের ছাদ বাগানে যে সমস্ত ফুলের গাছ থাকবে সেই সমস্ত কিছু। তো দেখুন অলরেডি আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো গাছ দিয়ে দেখুন গামলাটা ভরাট করে দিয়েছি। তো এখানে কিন্তু বিভিন্ন রকম ফুলের গাছ দিয়েছি, তার সঙ্গে দেখুন কিছু লতানো গাছও দিয়েছি, যেগুলো যেহেতু টুলটার উপরে আমি রেখেছি, তো যাতে টুলটা আর গামলাটা যাতে না দেখা যায় তার জন্য দেখুন এই ধরনের লতানো গাছগুলো আমাদেরকে নিচে এরকম গাছের তলায় দিয়ে দিতে হবে। তো এখান থেকে কিন্তু গাছ অফুরন্ত খাবার পেয়ে যাবে, কারণ এখানে কোনো রকম খাবার দিতে হবে না, যেহেতু শুকনো পাতা কাঁচা পাতা সবটাই দেওয়া আছে। তো তার মধ্যে থেকে কিন্তু গাছ নাইট্রোজেন জাতীয় খাবারও যেমন পাবে, তেমনি কিন্তু অন্যান্য যাবতীয় যে সমস্ত খাদ্যগুণের দরকার তা সবটাই কিন্তু এখান থেকে গাছ পেয়ে যাবে। শুধু আমরা কি করব, যখন দেখব মাঝে মাঝে গাছে জল দেওয়ার দরকার হবে তখন শুধুমাত্র আমরা যে সবজির খোসা পচানো জলটা সেটাই কিন্তু এই গাছের গোড়ায় ব্যবহার করলেই যথেষ্ট। তো অন্যান্য গাছ দিয়ে একটু কভার করে দিয়েছি, আপাতত এটা সেট হতে 2-4 দিন টাইম লাগবে। আর এই দেখুন স্নেক প্লান্টের ফুল এসে গেছে, মানে কুড়ি এসছে।
তো এই স্নেক প্ল্যান্টগুলো ঘরের মধ্যে ছিল, সেগুলোকে আমি একটু কয়েকদিনের জন্য বাইরে এনেছি এই কারণেই, কারণ ঘরের মধ্যে থাকতে থাকতে পাতায় একটা ধুলো জমে যায়। তো যদি ওপরে নিয়ে এসে রাখা যায় তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গাছটা কিন্তু আবার নতুন করে খুব সুন্দর গ্রোথ নেয়। তো সেই জন্য কয়েকদিনের জন্য ওপরে নিয়ে চলে এসেছি। তো গাছে যেই ফুলটা ফুটতে শুরু করবে আমি কিন্তু তখন এই স্নেক প্ল্যান্টগুলো কিন্তু আমি ঘরের মধ্যে নিয়ে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস যদি ফলো করতে পারি বা ছোট্ট ছোট্ট কাজগুলো যদি একটু সময়ের সাথে সাথে করে নিতে পারি, আমাদের ছাদ বাগান সবসময় রঙিন থাকবে।